2026 সালের নির্বাচন যেমনি সামনে আসছে তেমনি কিন্তু চতুর্থবারের মুখ্যমন্ত্রী হওয়ার যে লাফঝাপ, সেই লাফঝাপে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকছেন। তিনি কিন্তু বারবারই বিভিন্ন দপ্তরের কথা তুলে ধরে তিনি কিন্তু তাদের বেতন দুম করে বাড়িয়ে দিচ্ছেন। সেইসব জায়গাগুলো যেগুলো কিন্তু বারেই বিতর্কের সামনে এসেছে। আমরা দেখেছি আর.জি. কর কাণ্ডের আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি কিন্তু ডাক্তারদের বেতন ১০,০০০ থেকে ২৫,০০০ বাড়িয়ে তুলেছিলেন। তো যাই হোক, কিছুদিন আগেই আপনারা নিউজ চ্যানেলে দেখেছেন। তো আজকে আবারও তিনি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটা আদৌ ঠিকঠাক কিনা আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো এ বিষয় নিয়ে আজকে চর্চা করব। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো দেখুন, সরকারি গাড়ির চুক্তিভিত্তিক চালকদের বেতন বৃদ্ধি করার নোটিশ দিল কিন্তু নবান্ন, অর্থাৎ পশ্চিমবঙ্গের একেবারে শেষ জায়গা। তো দেখুন, প্রাথমিক পর্যায়ে তাদের বেতন কিন্তু ২,৫০০ টাকা করে বাড়ানো হয়েছে এবং এই বেতনটা আ অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু, অর্থাৎ যাদের যেমন এক্সপেরিয়েন্স রয়েছে সেই অনুযায়ী কিন্তু বেতনটা বাড়াবে। আমি একেবারে লিস্ট সমেত আপনাদের সামনে তুলে ধরছি এবং এই বেতনটা হচ্ছে 1 জানুয়ারি ২০২৫ সাল থেকে কার্যকরী হবে। কারা পাবে? তো এরা হচ্ছে যে সরকারি গাড়ির চুক্তিভিত্তিক কর্মচারী। তো শুধুমাত্র সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক কি ড্রাইভাররাই রয়েছে? সরকারি দপ্তরে আরো তো চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে। দেখুন, দীর্ঘ ২২ থেকে ২৫ বছর ধরে প্যারা টিচাররা বঞ্চিত রয়েছে। কারণ ২০০৪ সাল থেকে আমরা ১ম প্যারা টিচারের গল্প শুনেছি। তো ২০০৪ সাল থেকে তারা কিন্তু খুব কম বেতনে কাজ করে আসছে এবং তারা নিষ্ঠার সাথে শিক্ষকতার পেশা অবলম্বন করেছে। আজকে তাদের কিন্তু সেই বেতন ১০ থেকে ১২,০০০ টাকা। যেখানে একটা ড্রাইভারের বেতন ১৬,০০০ টাকা করে। একটা ইনিশিয়াল পে, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে একটা ড্রাইভার লিস্টটা আপনারা দেখে নিন। যে যেখানে বলা রয়েছে যে ইনিশিয়াল পে টা হচ্ছে ১৬,০০০ টাকা, অর্থাৎ এট দ্যা টাইম অফ এনগেজমেন্ট। এরপর যদি ৫ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তার ২০,০০০ টাকা হবে। যদি ১০ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে ২৫,০০০ টাকা, ১৫ বছরের অভিজ্ঞতা থাকলে ৩১,০০০ টাকা, আবার ২০ বছরের অভিজ্ঞতা থাকলে ৩৮,০০০ টাকা এবং এই বেতনটা কার্যকরী হবে কিন্তু 1 জানুয়ারি ২০২৫ সাল থেকে। তো দেখুন, এখানে প্রথমেই একেবারে ইনিশিয়াল পিরিয়ডে ১৬,০০০ টাকা বেতন বৃদ্ধি করলেন কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনি ভাবুন তো, শুধুমাত্র এখানে কি সরকারি ড্রাইভারের চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে? জন্য এই কিছুদিন আগেই আপনারা দেখলেন যে যাদবপুরে একজন ছাত্র, তিনি কিন্তু ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী তার চাকার তলায় আহত হলেন। তো তার কারণেই কি বেতনটা বৃদ্ধি হয়ে গেল? তো যাই হোক, আমরা জানি না। তো এখানে দেখুন, শুধুমাত্র ড্রাইভাররাই যে যে চুক্তিভিত্তিক কর্মচারী তা নয়। এখানে কিন্তু যারা পিএইচই যে শিক্ষক রয়েছেন, পিএইচই রয়েছেন, পাম্প অপারেটর রয়েছেন, আইসিডিএস কর্মচারী রয়েছেন, ভিআরপি কর্মচারী রয়েছেন, আশা কর্মচারী রয়েছেন, ভোকেশনাল টিচার রয়েছে এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে পার্ট টাইম টিচার রয়েছে। তো প্রত্যেকেরই তো মূল্য বৃদ্ধির জন্য সমস্যা হচ্ছে। যাদের সংসার টানতে হিমশিম খেয়ে যাচ্ছে, আপনি কিন্তু মূল্য বৃদ্ধির দাওয়াত দিয়ে তাদের বেতন বাড়িয়ে তুললেন। ডাক্তারদের বেতন দুম করে বাড়িয়ে তুললেন। সেখানে ডাক্তাররাই শুধুমাত্র সরকারি কর্মচারী নেই। এখানে শিক্ষকরাও সরকারি কর্মচারী রয়েছে এবং অন্যান্য দপ্তরেও কিন্তু সরকারি কর্মচারী রয়েছে। তো আপনি দুম করে তাদের বেতন বাড়িয়ে তুললেন। তো এখানে দেখুন, বাকি যারা কর্মচারী রয়েছে তো তাদেরও তো মূল্য বৃদ্ধির ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এখানে দেখুন, একটা সিভিক ভলান্টিয়ার ১০,০০০ টাকায় কিভাবে তাদের সংসার চলে? যেখানে তাদের গুনতি কয়েক ছুটি রয়েছে। অর্থাৎ তাদেরকে প্রতিনিয়ত ডিউটির পিছনে তাদেরকে সময় অতিবাহিত করতে হয়। তো এই ৯,০০০ টাকায় তাদের কিভাবে সংসার চলে? আপনাকে অবশ্যই কিন্তু ভাবতে হবে ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, আপনি যে বেতনটি বাড়ালেন, এই বেতন বাড়ানোর ব্যাপারটা আবার কিন্তু যদি পুনর্বিবেচনা করে অন্যান্য যারা চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে, যেমন প্যারা টিচার, আ উম আইসিডিএস কর্মচারী, আশা কর্মচারী, ভিআরপি কর্মচারী, সিভিক পুলিশ, ভোকেশনাল টিচার, সমস্ত দপ্তরের এবং অন্যান্য দপ্তরে যেসব সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক রয়েছে তাদের বেতন কিন্তু অবশ্যই অনাদায়িক বাড়াতে হবে। মানে যে এবং দীর্ঘদিন ধরে তারা কিন্তু আন্দোলন করছে। কারণ মূল্যবৃদ্ধির বাজারে তারা কিন্তু কেউ টিকতে পারছে না। তো যাই হোক, আজকের দিনে কিন্তু এই নোটিশটা জানি না ফেক না রিয়াল। তো এই বেতন বৃদ্ধিটা সত্যি কিন্তু পার্টিকুলার কয়েকটা দপ্তরের
এবং পার্টিকুলার কয়েকটা পোস্টের ওপর বেতন বাড়ানোটা সত্যি কিন্তু অন্যায়, যেখানে অন্যান্য সরকারি কর্মচারীরা যথেষ্ট নিষ্ঠার সাথে ডিউটি পালন করছে, তো অবশ্যই তাদের কথাও কিন্তু ভাবা উচিত। তো ২০২৬ সালের নির্বাচনের আগে অবশ্যই কিন্তু তাদের বেতন বাড়ানো অবশ্যই দরকার, কারণ মূল্যবৃদ্ধির বাজারে কেউ টিকতে পারছে না। তো যাই হোক, আজকের এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনার কেমন লাগবে, ভালো না খারাপ লাগবে। যদি মানে আপনার মনে হয় যে ব্যাপারটা খারাপ, অবশ্যই কমেন্ট সেকশনে তার উত্তর দেবেন। আর আশা করি আরো এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।